আসসালামু আলাইকুম। স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের ওডিআই ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছে। যখন এমন একটা পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতিতে ওডিআই ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে। সো এই মুহূর্তে এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশের প্লেয়ারদের মনোবল কতটুকু চাঙ্গা রাখবে এবং প্লেয়ারদের মনোবল কতটুকু ভেঙে দিবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে তাদের এই বিচক্ষণতার পরিচয় তারা কখনোই দিতে পারেননি। তারা সবসময় আসলে অবিবেচকের মতো তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এখন যে সিদ্ধান্তটা তারা নিয়েছেন এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে শান্তকে বাদ দিয়ে তারা ভালোই করেছেন, তারা খারাপ করেননি। আমিও ব্যক্তিগতভাবে আসলে আমি মনে করি মিরাজ ক্যাপ্টেন্সির জন্য ক্যাপাবল। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফরম্যাটে মিরাজ ক্যাপ্টেন্সির জন্য নো ডাউট তিনি আসলে ক্যাপাবল। বাট যেই ওয়েতে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমার কাছে অনেক আশ্চর্যজনক লেগেছে। শান্তকে কোনোভাবে আসলে তারা কোনো মেসেজ দেয়নি, তারা হুট করে মিরাজকে ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে। সো তাহলে এখন শান্ত যদি বলে শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার পরে টেস্ট সিরিজ খেলার পরে শান্ত যদি বলে আমি টেস্টে অধিনায়কত্ব করব না, সো তখন আসলে বিসিবির দায়িত্বে যারা আছে তারা আসলে কি করবে আমার আসলে বোধগম্য হয় না। এই ঘটনাগুলো আসলে হযবরল অবস্থা। যখন শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করা হয়েছে তখনই আমি বলেছি শান্ত কোনোভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির জন্য ক্যাপাবল না এবং শান্ত 3 ফরম্যাটে স্কোয়াডে থাকার মতো আসলে ক্যাপাবল না। হয়তো তাকে টেস্টে নেওয়া যেতে পারে, নয়তো ওডিআই ফরম্যাটে নেওয়া যেতে পারে, কিন্তু 3 ফরম্যাটে শান্ত কখনোই ক্যাপাবল না। সো সেখানটাতে শান্তকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করা হয়েছে এবং মেহেদী হাসান মিরাজকে তারা আসলে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তারা বাদ দিয়ে দিয়েছে, কেননা মেহেদী হাসান মিরাজ শান্তর সবচাইতে বড় কম্পিটিটর। সো এইখানটাতে তখনই আমি বলেছিলাম এই নাটক সার্কাসের আসলে শেষ কোথায়। এবং এক সিরিজ পরে আমরা দেখলাম সেই মেহেদী হাসান মিরাজকে আসলে ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে আসলে ঠিক মতো তারা আসলে টিমে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এই ঘটনাগুলা আসলে টিমের বন্ডিং নষ্ট করে, এই ঘটনাগুলা টিমের ভেতরের পরিবেশটা নষ্ট করে। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে তার আগে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা অবশ্যই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা করিনি। এই ধরনের ঘটনা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আসলে কখনোই কাম্য না। আমি আসলে এই ধরনের ঘটনা আমি আশা করি নাই। সো কে টি-টোয়েন্টি স্কোয়াডে কে বা কাহারা থাকবেন, টেস্ট স্কোয়াডে কাহারা থাকবেন এবং ওডিআই স্কোয়াডে কাহারা থাকবেন এটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই করব। সবচাইতে একটা মূল্যবান কথা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি আমাদের সামনে বিশ্বকাপ খেলতে চাই, তাহলে যদি সরাসরি খেলতে চাই তাহলে শ্রীলঙ্কার সাথে প্রত্যেকটা ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি, নো ডাউট। সো সেক্ষেত্রে বিবেচনা করলে শ্রীলঙ্কা সিরিজ আমাদের ডু অর ডাই সিরিজ হবে, যেখানটাতে আসলে পা পিছলে গেলে আসলে বাংলাদেশের ঘোর অমানিসার অন্ধকারে বাংলাদেশের ক্রিকেট তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাছাই পর্ব যেন আমাদের খেলতে না হয়। যদি বাছাই পর্ব খেলতে হয় তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা আসলে বিশাল একটা লজ্জাজনক অধ্যায় শুরু হয়ে যাবে। সো আমি কখনোই চাই না শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খারাপ খেলুক। আমি চাই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ প্রত্যেকটা ওডিআই ম্যাচ জিতুক এবং জিতে যেন আমরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। আসলে এত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর 26 বছর পরে আমি এই কথাটা বলতেছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সরাসরি বিশ্বকাপ খেলার জন্য আমি আসলে এইভাবে আমাকে বলতে হচ্ছে আসলে। সো এটা বাংলাদেশ ক্রিকেটেরই একটা প্রাপ্তি, তারাই আসলে এই প্রাপ্যটা তারা দিন শেষে পেয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কোনোভাবে শ্রীলঙ্কা সিরিজে যদি আমরা আসলে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে যাই তাহলে আমাদের ওডিআই বিশ্বকাপ খেলার স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে। সো লেটস সি কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।